আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসেন তাদের মধ্যে থেকে আমরা দেখতে পারতেছি অসংখ্যক লোক সৌদি আরবে আসার পর একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি যদি সাপোজভাবে একটা কথা বলি, যেমন যদি 50,000 কর্মী সৌদি আরবে বর্তমানে এসে থাকে গত 6 মাসে, তাহলে 50,000 কর্মীর মধ্যে বলা যেতে পারে 40,000 কর্মী নিঃস্ব হয়ে যাচ্ছে। কেন? এর দুইটা কারণ। নাম্বার ওয়ান, অপরিচিত এজেন্সির মাধ্যমে এসে আমরা এজেন্সির ভালো মন্দ ব্যাকগ্রাউন্ড না জেনে, না শুনে, না বুঝে আমরা স্বল্প দামে বা লোভনীয় অফার পেয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা সৌদি আরবে আসি। আর দ্বিতীয়ত কারণ হলো দালালের খপ্পরে পড়ে। দালালের খপ্পরে পড়ে আমরা সৌদি আরবে এসে নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাকে আজকে 2 দিনে অন্তত 50 জন লোক আমাকে জানিয়েছেন যে ভাই, আমি সৌদি আরবে এসেছি। কেউ দালালের মাধ্যমে এসেছে, আবার কেউ এজেন্সির মাধ্যমে এসেছে। আসার পর না এজেন্সির সাথে যোগাযোগ করতে পারছে, না দালালের সাথে যোগাযোগ করতে পারতেছে। আমাকে এই ভিডিওটা করার 5 মিনিট আগে আমাকে এক বোন তার ভাইয়ের কথা বলছে, এবং আরও 3জন ব্যক্তি, কারো ভাই কারো সন্তান, তাদের কথা বলছে যে সৌদি আরবে এসেছে দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে। এজেন্সির নামও আমি বলবো, যদিও এই এজেন্সির কথা আমি পূর্বে কয়েকবার বলেছিলাম। তো দালালের মাধ্যমে সৌদি আরবে আসার পর দালালকে খুঁজে পাচ্ছে না, এবং তার কফিলকেও খুঁজে পাচ্ছে না। দালালের সাথেও যোগাযোগ করতে পারতেছে না, ইভেন এজেন্সির সাথেও যোগাযোগ করতে পারতেছে না। এজেন্সির সাথে কথা বললে এজেন্সি উল্টাপাল্টা কথা বলে। দালালের সাথে কথা বলা তো দূরের কথা, দালালকে খুঁজেই পাচ্ছে না। দালাল যে নাম্বার দিয়েছে সৌদি আরবে আসার পর তার সাথে যোগাযোগ করার জন্য, এয়ারপোর্টে নামার পর এই দালালের সাথে যোগাযোগ করবে, কিন্তু দালালের ফোন নাম্বার বন্ধ। আবার আরেকজন বোন জানিয়েছেন যে তাকে দালাল রিসিভ করছে, রিসিভ করে কোনো একটা দোকানের সামনে, একটা মার্কেটে একটা দোকানের সামনে দাঁড় করিয়ে বলছে যে আমি 2 মিনিটের মধ্যে আমি একটা ওই রাস্তার ওই পাশ থেকে আসি। এই যে গেছে, সে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর দালালকে আর পায়নি। পরবর্তীতে সে কোনো না কোনোভাবে একটা পরিচিত লোকের, এলাকার বা আত্মীয় স্বজন হতে পারে, তার কাছে চলে যায়। তো এইভাবে কিন্তু সৌদি আরবে প্রবাসীরা এসে নিঃস্ব হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে। মানে একটা, মানে কি বলবো, একটা করুণ অবস্থার মধ্যে চলে যাচ্ছে। তাদের দুঃখের কোনো শেষ নাই। বাংলাদেশ থেকে আপনারা যে সকল এজেন্সির মাধ্যমেই আসেন না কেন, আপনারা অবশ্যই দয়া করে একটা এজেন্সির কথা মনে রাখবেন, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে দয়া করে কেউ সৌদি আরবে আসবেন না। এরা ফ্রড, বাটফার, চিটিংবাজ একটা এজেন্সি। এই এজেন্সির নামে আমি পূর্বেও অনেকবার বলেছিলাম, আরও অনেকগুলো এজেন্সির নাম আমি প্রকাশ করেছিলাম, আমার চ্যানেলে আছে। দয়া করে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখলে, ওই চ্যানেলে আমি অনেকগুলো এজেন্সির নাম বলছি, এবং সেখানে অনেক কমেন্ট আছে। যারা যারা প্রতারণার শিকার হয়েছে, কোন কোন এজেন্সির মাধ্যমে এসে প্রতারণার শিকার হয়েছে, কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সকলেই সতর্ক হয়। আপনি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে, যে কোনো ওয়েতে, ইমোতে লিঙ্কটা শেয়ার করে দিবেন। আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন। তো বাংলাদেশে এই যে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল যে এজেন্সি, এই এজেন্সি থেকে দূরে থাকবেন এবং দালালের কাছ থেকে দূরে থাকবেন। আপনি যদি সৌদি আরবে বর্তমানে আসতে চান, দয়া করে ভাই, আপনাদেরকে করজোর, হাত জোর করে বলতে চাই, সৌদি আরবে আসার আগে আপনি একটা কাজ শিখেন, কাজ শিখে আসেন। অবশ্যই আপনাকে একটা হাতের কাজ শেখা থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। এবং দালালের মাধ্যমে আসতে গেলে আপনাকে অবশ্যই সেই দালালকে কিভাবে আপনি আটকাতে পারবেন, আপনার এই দালালকে আপনি কোনোভাবে ধরতে পারবেন কি না, সেই ক্যাপাসিটি আপনার আছে কি না, সেরকম সিকিউরিটি দিয়ে আপনি একটা ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারেন।
এজেন্সির মাধ্যমে আসবেন, আপনি অবশ্যই এজেন্সির ভালো মন্দ বিষয়গুলো জেনে নেবেন। একটা এজেন্সির কথা শুনে বিভিন্ন সময় ফেসবুকে অ্যাড দেয়, ইউটিউবে অ্যাড দেয়। এই অ্যাড দেখে তাদের ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের লোভনীয় অফারে মন গলে আপনি তাদের কাছ থেকে ভিসা নেবেন, কিন্তু পরবর্তীতে আপনি ভুক্তভোগী হয়ে যাবেন। আপনি কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যাব, কিন্তু আপনার দুঃখ শেষ হবে না। আপনি যদি কোনো দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে এসে যদি আপনি দালালের খোঁজ খবর না পান, তাহলে আপনি কোথায় যাবেন ভাই? সৌদি আরবে যদি আপনার আত্মীয় স্বজন না থাকে, আপনি কোথায় যাবেন? আমরা সৌদি আরবে দীর্ঘদিন ধরে থাকি, এক যুগ নয়, ১.৫ যুগেরও বেশি আমরা সৌদি আরবে বসবাস করি। আমরা সৌদি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, সৌদি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, সৌদি প্রবাসীদের সমস্যার সমাধানগুলোর রাস্তা খুঁজে বের করি। মানব সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন সময় তথ্য উদ্ঘাটন করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ফালতু কোনো কথা আমরা বলি না, বিশেষ করে আমি বলি না। যেটা আমার সামনে এসে প্রমাণিত হয়, প্রেজেন্ট হয়, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সৌদি আরবে আসার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। তবে যে কথাটা না বললেই নয়, আমি আবার বলি, সৌদি আরবে আসার আগে আপনারা অবশ্যই দয়া করে কাজ শিখে সৌদি আরবে আসবেন। বর্তমানে সৌদি আরবে কাজের খুব সংকট। ওই যে বললাম, ৬ মাসের মধ্যে যদি ৫০,০০০ কর্মী সৌদি আরবে এসে থাকে, সাপোজ ৫০,০০০-এর মধ্যে ৪০,০০০ কর্মীর করুণ অবস্থা। আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে আমরা যখন একটা মন্তব্যের পোস্ট করি যে আপনি সৌদি আরবে এসে কতটুকু ভালো আছেন, নাকি মন্দ আছেন, নাকি ভালো মন্দ মিলেই উভয়ই আছেন, আমরা যখন এই পোস্টগুলো করি, সেখানে আমরা দেখতে পাই 90% থেকে 95% প্রবাসীরা বলে যে ভাই ভালো নাই। আমরা প্রবাসীদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে যেহেতু কাজ করি, কথা বলি, সমাধানের রাস্তা খুঁজি, আমরা জানি, আপনি জানবেন না। আপনি হয়তো একজন বিপদে আছেন বা বিপদগ্রস্ত হয়ে আছেন, কিন্তু আপনার মতো শত শত হাজার হাজার প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ করে। যেহেতু আমরা জনসম্মুখে কথা বলি, যেহেতু আমরা ওপেন প্ল্যাটফর্মে কথা বলি, আমাদের কথাগুলো সবাই জানে, সবাই শোনে, সবাই বোঝার চেষ্টা করে। আপনি হয়তো আমার কথাগুলো একটু কম বোঝেন, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো এই হলো বিষয়গুলো। আপনারা সৌদি আরবে আসার আগে এজেন্সির সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। এজেন্সির কাছ থেকে যেই লোকগুলো আসে, তাদের সাথে আপনি কথা বললে কিছু বুঝবেন না, কিন্তু এই এজেন্সির মাধ্যমে সৌদি আরবে কারা এসেছে তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন। সৌদি আরবে অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক মাধ্যম আছে। আপনি আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন যে আমি এই এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছি, এজেন্সিটা কীরকম। যদি আমরা এজেন্সিটা চিনে থাকি, তাহলে আমরা আপনাদেরকে জানাতে সক্ষম হব। আর যদি, কারণ বাংলাদেশে তো কয়েক হাজার এজেন্সি আছে, তো সব এজেন্সির সাথে তো আমাদের পরিচয় নাই, বা সব এজেন্সি সম্পর্কে আমাদের জানা নাই। তো আপনারা আপনাদের সৌদি আরবে যদি কোনো রিলেটিভ থাকে, কোনো আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকে, বা কোনো না কোনোভাবে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আপনাকে একজন না একজন অ্যান্সারটা দিবে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে আসেন। সেই এজেন্সির মাধ্যমে যদি কেউ এসে থাকে সৌদি আরবে, কোন পর্যায়ে আছে, কি অবস্থানে আছে, অবশ্যই সে তার মন্তব্যটা জানাবে। তো এই হলো বিষয়টা। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। দালালের খপ্পর থেকে দূরে থাকবেন। ভাই সৌদি আরবে এসে অনেক করুণ অবস্থায় থাকে। এবার আসি, আপনি সৌদি আরবে আসার পর কি করবেন যদি দালাল খুঁজে না পান। দালাল খুঁজে না পেলে আপনাকে অবশ্যই কফিলের অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। সেটা হলো সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে, অর্থাৎ মুক্তবাল আমেলের মাধ্যমে আপনাকে কফিলের অ্যাড্রেস খুঁজে বের করতে হবে, ফোন নাম্বার খুঁজে বের করতে হবে, তারা আপনাকে বের করে দিব। তারপরে কফিলের সাথে কথা বলে যা করেন সব কিছু করতে পারবেন, যদি কফিলের সাথে যোগাযোগ করার সম্ভব হয়। আর দালালকে যদি না পান, কিছু করার নাই, ঠিক আছে? তো অবশ্যই দালালগুলো কারা, কোন দালালের মাধ্যমে সৌদি আরবে আসেন,
সেটা একটু ভেবেচিন্তে আসবেন। সেটা হতে পারে আপনার পাশের বাড়ির। আরে ভাই, এখন বর্তমানে সৌদি আরবের ভিসা নিয়ে ভাইয়ের সাথে ভাইও কিন্তু দুর্নীতি করে। ঠিক আছে, একমাত্র ছেলের সাথে বাপে কিন্তু দুর্নীতি করতে পারে না, করলেও বাপের ঘাড়েই ছেলে থাকতে হয়। কিন্তু ভাইয়ের সাথে ভাইও কিন্তু দুর্নীতি করে, একমাত্র ভিসা ব্যবসা নিয়ে, দালালি ব্যবসা নিয়ে। এগুলো থেকে সবাই সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।